হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ইন্টারপ্রিটার শ্যুট নিয়ে ডিসকাস করব, যেটি সেকশন 88 এবং অর্ডার 35 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর ডিসকাস করা আছে। তো আমাদের আগে জানতে হবে ইন্টারপ্রিটার শ্যুট মানে কি। আমরা সাধারণত কি জানি, কোনো একটা ডিসপিউটে প্লেনটিফ এবং ডিফেন্ডেন্টের মধ্যে একটি ডিসপিউট হয় এবং প্লেন্ট দিয়ে একটি স্যুট ইনিশিয়েট করে। কিন্তু ইন্টারপ্লিটার স্যুটের ক্ষেত্রে রিয়েল ডিসপিউটটা প্লেনটিফ এবং ডিফেন্ডেন্টের মধ্যে নয়, কিন্তু অনেকগুলো ডিফেন্ডেন্টের মধ্যে, এবং প্লেনটিফ সমস্ত ডিফেন্ডেন্টকে ইন্টারপ্লিটার স্যুটের মাধ্যমে কোর্টে ডাকে এবং সে রাইটফুল ক্লেমেন্ট তাকে ওই প্রপার্টি বা মানি যেটা ডিসপিউটেড সেটা ডেলিভার করতে চায়। আসুন দেখে নিই একটি স্যুট ইন্টারপ্লিটার স্যুট হতে গেলে কোন কোন কন্ডিশন স্যাটিসফাই হতে হয়। সেখানে ওই ডিসপিউটের মধ্যে কোনো ডেট, কিছু অঙ্কের টাকা বা কোনো মুভেবল অর ইমুভেবল প্রপার্টি থাকবে। দুজন বা তার বেশি পার্সন একে অপরের থেকে ওই টাকা বা ডেটটা ক্লেম করবে, এবং যেই পার্সনটা থেকে ওটা ক্লেম করা হচ্ছে, মানে যেই ইন্টারপ্রিটার স্যুটটা করছে, সে কিন্তু চার্জ বা কস্ট ছাড়া অন্য কোনো ইন্টারেস্ট ক্লেম করছে না, এবং সে রাজি আছে রাইটফুল ক্লেমেন্টকে সেটা ডেলিভার করে দিতে। আর অন্য কোনো স্যুট পেন্ডিং নেই যেখানে ওই রাইভাল ক্লেমেন্টসদের রাইটটা অ্যাডজুডিকেট হতে পারে। এর একটি ইলাস্ট্রেশন, একটি প্রপার্টির পজিশানে আছে যেটা বি এবং সি ক্লেম করছে। এখন কিন্তু রেডি আছে ওই প্রপার্টিটা রাইটফুল ওনারকে দিতে, এবং সে কোনো ইন্টারেস্ট ক্লেম করছে না ওই প্রপার্টিটা থেকে। কিন্তু একটা ইন্টারপ্লিটার স্যুট ইনস্টিটিউট করতেই পারে এবং রাইটফুল ওনারকে সেটা ডেলিভার করতেই পারে। একজন এজেন্ট তার প্রিন্সিপালকে সু করতে পারে না, এবং একজন টেন্যান্ট তার ল্যান্ডলর্ডকে সু করতে পারে না ইন্টারপ্লিটার স্যুটে। এবং ইন্টারপ্রিটার স্যুটের ক্ষেত্রে অর্ডার 35 এর প্রসিডিওরটা বলেছে, ইন্টারপ্রিটার স্যুটে প্লেন্টে বলা থাকবে যে প্লেন্টিফ কোনো ইন্টারেস্ট ক্লেম করছে না, শুধুমাত্র চার্জ এবং কস্ট ছাড়া। ডিফেন্ডেন্টরা অনেকজন ডিফেন্ডেন্ট ক্লেম করছে, সেখানে প্লেন্টিফ এবং ডিফেন্ডেন্টের মধ্যে কোনো ডিসপিউট নেই। কোর্ট অর্ডার দিতে পারে প্লেন্টিফকে ওই অ্যামাউন্টটা কোর্টে দিয়ে বা প্রপার্টিটা কোর্টের কাস্টাডিতে দিতে, এবং তাকে সমস্ত লায়াবিলিটি থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। এবং সেটা যদি না পসিবল হয় তখন কোর্ট ওই ডিফেন্ডেন্ট পার্টিদেরকে বলবে ইস্যু ফ্রেম করতে, এবং যে কোনো একটা অরিজিনাল প্লেন্টিফের পরিবর্তে বা অরিজিনাল প্লেন্টিফের সাথে ওই ইস্যুগুলোর অ্যান্সার দেবে অর্ডিনারি ম্যানারে। এবং ইন্টারপ্লিটার স্যুটের অর্ডারটা যদি ইন্টারপ্লিটার স্যুটটা যদি ডিসমিস হয়ে যায়, এরকম একটি অর্ডার পাস হয়, তখন সেটি একটি ডিগ্রি হবে এবং এটি অ্যাপিলেবল হবে আন্ডার রুল 3 অফ অর্ডার 35। তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দেবেন, এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।